বান্দরবানের আলীকদমে বেড়াতে এসে নিখোঁজ হাসান চৌধুরী শুভকে নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। সবার মুখে মুখে একটাই প্রশ্ন, হাসান চৌধুরী শুভ কোথায়? জানা যায়, গত ৮ জুন ৩৩ জনের একটি দল ট্যুর এক্সপার্ট নামের একটি অনলাইন ভিত্তিক ট্রাভেল গ্রুপের ব্যবস্থাপনায় বান্দরবানের আলীকদমে ভ্রমণে এসেছিলেন। এর মধ্যে ৯ জুন অতিবৃষ্টিতে দুর্গম তৈনখালের শামুকঝিরি এলাকায় ঝর্ণা দেখতে গিয়ে ফেরার পথে পাহাড়ি ঢলে ৩ জন পর্যটক ভেসে যান। পরে ১২ ও ১৩ জুন জুবাইরুল ইসলাম ও স্মৃতি আক্তার নামের ২ পর্যটকের মৃতদেহ মাতামুহুরী নদী ও তৈনখাল থেকে উদ্ধার করা হয়। তবে এখনও সন্ধান মেলেনি হাসান চৌধুরী শুভর। নিখোঁজ হাসান চৌধুরী শুভ ফেনী সদর ইউনিয়নের মোহাম্মদ আলীবাজার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে ঘটনার ১৩ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও হাসান চৌধুরী শুভর কোনো সন্ধান না পেয়ে পরিবারে চলছে শোকের মাতম। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে সমন্বয় করে নিজেরাও টানা ৩ দিন ধরে খোঁজাখুঁজি করেন, তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন গাইড বলেন, নিখোঁজ হাসান চৌধুরী শুভ ট্যুর এক্সপার্ট গ্রুপ অ্যাডমিন বর্ষা ইসলামের বেশ ঘনিষ্ঠ ছিলেন। হাসান চৌধুরী শুভ বেশ চতুর ও সাহসী ছিলেন আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ২ জন পর্যটকের বিবস্ত্র লাশ দেখেছি ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নের কথা শুনেছি। সেই থেকে হাসানের নিখোঁজ হওয়ার বিষয়টি যথেষ্ট সন্দেহজনক বলে মনে করেন তিনি। এই বিষয়ে আলীকদম থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই রায়ানা আক্তার বলেন, হাসান চৌধুরী শুভকে ২২ জুন রোববার পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তার পরিবার থেকে কেউ নিখোঁজ এর বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও করেনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসান চৌধুরী শুভ বেঁচে আছেন এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট ও মন্তব্য জন্ম দিয়েছে বিতর্কের। এই বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন বলেন, হাসান চৌধুরী শুভ এখনো পর্যন্ত নিখোঁজ। তাকে খুঁজে পেতে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল একসাথে কাজ করে যাচ্ছে। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন জানান, নিখোঁজ পর্যটক হাসান চৌধুরী শুভকে খুঁজে পেতে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করা সম্ভব সবটুকুই করা হয়েছে এবং এখনো উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের অনুসন্ধানী দল ও পুলিশের একটি টিম সম্ভাব্য সমস্ত জায়গাগুলোতে খোঁজাখুঁজি করেছে। এখনো আনুষ্ঠানিকভাবে শুভকে খোঁজার কাজ চলমান আছে বলেও জানান তিনি।